নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান মার্কেটের নিফটিতে আজকে আমরা আবার অ্যাভারেজ 1.2% আশেপাশে কারেকশন মোডে দেখলাম, যার মধ্যে সব থেকে বেশি পরিমাণে ইন্ডিয়ার আইটি কোম্পানিগুলো ডাউনে গেছে। আইটি ইন্ডেক্স আজকে একদিনে 4.75% ডাউনে যাওয়া, এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। কারণ আইটিতে টিসিএস এর মতন কোম্পানি, উইপ্রোর মতন কোম্পানি, এইচসিএল টেকের মতন কোম্পানি, যে সমস্ত কোম্পানিগুলো ক্যাশ রিচ এবং কোম্পানিগুলো ডেট ফ্রি, তারপরেও সে সমস্ত কোম্পানিগুলো যারা মোটামুটি ভালো ডিভিডেন্ড প্রোভাইড করে, সেই টোটাল ইন্ডেক্স একদিনে 5%-এর আশেপাশে ডাউন সাইড। এটা কোনো ছোটোখাটো কারেকশন নয়। এবং লাস্ট এক সপ্তাহ, এক মাস, বিশেষ করে 3 থেকে 6 মাসে টোটাল আইটি কোম্পানিগুলো তুলনামূলকভাবে যতটা এক্সপেকটেশন ছিল তার তুলনায় অতিরিক্ত পরিমাণে ডাউন ট্রেন্ডে যাচ্ছে। আর এই ডাউন ট্রেন্ডের পেছনে লজিক কি রয়েছে, সেই সমস্ত পয়েন্টস, আর এই মার্কেটে আপনারা যদি দিশাহারা হয়ে যান তাহলে আপনাদের ঠিক কি করা উচিত, এই ভিডিওতে আপনাদের আমি একটা পারফেক্ট পয়েন্ট অফ ভিউতে, একটা পারফেক্ট পজিশনে যে কি ডিসিশন এই মুহূর্তে বিগিনার ইনভেস্টর হিসেবে, যাদের মিনিমাম 5 থেকে 7 বছরের কম এক্সপিরিয়েন্স রয়েছে, যারা কোনো মার্কেট ক্র্যাশ আজ অব্দি দেখেনি, তো মার্কেট ক্র্যাশে অ্যাকচুয়ালি কি ডিসিশন নেওয়া উচিত, আর এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেট ক্র্যাশের সম্মুখীন কি না, সেই সমস্ত পয়েন্টসগুলো যেগুলো আপনাদের জানা উচিত বিগিনার ইনভেস্টর হিসেবে, সেগুলো নিয়ে তো ডিসকাস করবই। তার আগে একটা ইনফরমেটিভ পয়েন্ট ডিসকাস করি। যারা আমার চ্যানেলের মেম্বারশিপ নিয়েছেন 119 টাকার, কিন্তু এখনো নাম রেজিস্ট্রেশন করেননি, তাদের জন্য কালকে, পরশু অথবা তরশু দিন, মানে এখান থেকে নেক্সট 3 দিনের মধ্যে আমি আপনাদের জন্য, যারা মেম্বারশিপ নিয়েছেন তাদের জন্য একটি স্পেশাল মিটিংয়ের অ্যারেঞ্জ করছি। যারা যারা মেম্বারশিপ নিয়েছেন কিন্তু এখনো নাম রেজিস্ট্রেশন করেননি, অবশ্যই নাম রেজিস্ট্রেশন করিয়ে দেবেন ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে। আর যারা এখনো মেম্বারশিপ নিতে ইন্টারেস্টেড রয়েছে, এই মাসের মিটিংয়ে জয়েন করতে চাইছেন, তাহলে অবশ্যই আপনার সমস্ত ডাউট সেখানে ক্লিয়ার করতে পারবেন। 119 টাকার মেম্বারশিপে মান্থলি একটি করে আপনারা ফেস টু ফেস আপনার ডাউট ক্লিয়ারেশন পাবেন, এবং তার সাথে মান্থলি 2টো করে এক্সক্লুসিভ ভিডিও, যেখানে আমার অ্যাক্টিভিটিস এবং মার্কেটের কিছু অ্যাডভান্স পয়েন্ট সেখানে ডিসকাস করা হয়। তো অবশ্যই নামটাকে রেজিস্ট্রেশন করিয়ে দেবেন। এই মুহূর্তে যদি আমি ইন্ডিয়ান মার্কেটে আসি, তাহলে আইটি ইন্ডেক্স, যেটা ইন্ডিয়ার জিডিপির বর্তমানে অ্যাভারেজ 10 থেকে 15% ইন্ডিয়ার যা জিডিপি রয়েছে সেটার কন্ট্রিবিউশন করছে, তো সেই একটা ইন্ডেক্স এই মুহূর্তে একদিনের মধ্যে 5%-এর আশেপাশে ডাউন সাইড। এটা প্যানিক সেলিং এর মধ্যেই হয়। আর স্টক মার্কেটে যদি আপনি লং টার্মে পয়সা কামাতে চান, দেখুন শর্ট টার্মে ফিউচার ট্রেডিং, অপশন ট্রেডিং বা ইন্টারডে ট্রেডিং, এসব করে আজ অব্দি আমি অন্ততপক্ষে দেখিনি কাউকে প্রফিট কামাতে। আমার মার্কেটে 9 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, তো আমি এত বছরে কাউকে দেখিনি। হ্যাঁ, অনেকে মুখে বলে যে তারা প্রফিটেবল, কিন্তু পয়সা কামায় না। অ্যাকচুয়ালি আপনিও হয়তো কামান না, যারা অপশন করেন বা ফিউচার করেন, আমি লিখে দিতে পারি খাতায়। আর যদি আপনি নিজেকে লং টার্ম ইনভেস্টর ভাবেন, যেটা স্টক মার্কেটের সব থেকে সহজ কনসেপ্ট এবং এটাই একমাত্র উপায় যেখান থেকে আপনারা প্রফিট কামাতে সক্ষম হতে পারেন, তো যদি আপনি লং টার্ম ইনভেস্টর হন, আপনাকে আগে বুঝতে হবে লং টার্ম ইনভেস্টিং এর মেইন সূত্র কি। মেইন সূত্র হলো নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে, কোয়ালিটি কোম্পানিতে যখন আনসার্টেনিটি ক্রিয়েট হয়, মানে কোনো একটা কোম্পানির বিজনেস নিয়ে আনসার্টেন কন্ডিশন ক্রিয়েট হয়, সে সময় লোকেরা প্যানিক সেলিং করে। আর সেই প্যানিক সেলিংকে যদি লং টার্ম ইনভেস্টররা তাদের ফলে ইউজ করতে পারে, সঠিক বিজনেস মডেল আইডেন্টিফাই করে এবং অ্যালোকেশন সঠিক লেভেলে দিয়ে, একটা কোম্পানিতে 10, 15, 20% করে অ্যালোকেশন দিলেন তাহলে হবে না। অ্যালোকেশন মেনটেন করে একটা পারফেক্ট ডিজাইন পোর্টফোলিওতে যদি আপনি সমস্ত ইন্ডাস্ট্রিতে মিক্স ম্যাচ করে রাখতে পারেন, তাহলেই অ্যাকচুয়ালি মার্কেট থেকে পয়সা কামানো যায়। আর স্টক মার্কেট থেকে যারাই সাকসেসফুল হয়েছে, যারা মার্কেট থেকে ম্যাক্সিমাম প্রফিট কামিয়েছে, সাকসেসফুল হয়েছে, তাদের একটা মেইন সূত্র ছিল ডাউন মার্কেটকে বা মার্কেট প্যানিক সেলিংকে তারা নিজেদের ফলে ইউজ করেছে, ক্র্যাশকে তারা ফ্রেন্ড হিসেবে ইউজ করেছে। আর এই মুহূর্তে আইটি ইন্ডাস্ট্রি বলুন বা টোটাল ইন্ডিয়ান মার্কেটে একটা ক্র্যাশ লাইক সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। ক্র্যাশ মার্কেটে আসেনি, অল টাইম হাইয়ের আশেপাশেই মার্কেট রয়েছে, কিন্তু মার্কেটকে একটা নির্দিষ্ট রেঞ্জে দাঁড় করিয়ে মিড ক্যাপ, স্মল ক্যাপ এবং মাইক্রো ক্যাপকে জবরদস্ত ধোলাইপিটাই করা হচ্ছে। আর এই সেন্টিমেন্টটাকে যদি আমরা আমাদের ফলে ইউজ করতে পারি, তাহলে আমরা মার্কেট থেকে বড় প্রফিট কামাতে পারবো। তো সেই হিসেবে আমার মনে হয় এই অপরচুনিটিকে ধীরে ধীরে গ্র্যাব করা উচিত। ধীরে ধীরে কোনো তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে এক্সপোজার বিল্ড করুন। নেগেটিভ মার্কেটে আপনি যে পেইনগুলো নেবেন, সেটার বেনিফিটই কিন্তু পজিটিভ মার্কেটে গিয়ে আমরা পাবো। যদি এই নেগেটিভ সেন্টিমেন্টে আপনি স্টক না কিনতে পারেন, তাহলে মার্কেট উপরে উঠে গেলে সেই হাই রেঞ্জের কোম্পানি কিনে মার্কেট থেকে কোনো প্রফিট কামানো যাবে না। নেক্সট পয়েন্ট হচ্ছে মার্কেট কেন নিচে পড়লো আজকে, এই কোশ্চেনটার অ্যান্সার খুঁজতে যাওয়া, এটা সব থেকে বড় বোকামি। আমি স্টক মার্কেটের একদম গোপন কিছু পয়েন্টস বলি। আমাদের মতন কিছু ইউটিউবার বা কিছু ইনফ্লুয়েন্সার
বা যে সমস্ত নিউজ চ্যানেলগুলো, যারা স্টক মার্কেটের বিজনেস চ্যানেলগুলো রয়েছে, স্টক মার্কেট নিয়ে ভিউ দেয়, তারা সব থেকে বড় বোকা বানায় কি রিটেল ইনভেস্টরদের। কারণ তারা জানে রিটেল ইনভেস্টরের কাছে একটাই সোর্স আছে মার্কেট সম্পর্কে জানার। তারা এমন একটা ভাব করে যেন আমি জানি যে আজকে এই কারণের জন্য মার্কেট নিচে গেছে। মাথায় রাখবেন, মার্কেট কেন নিচে গেছে আজকে বা কালকে মার্কেট কেন উপরে যেতে পারে, আমি জানি না উপরে যেতে পারে কিনা, মানে উপরে যাওয়ার চান্স থাকলেও, মানে আমি কালকেরটা ধরে বোঝানোর চেষ্টা করছি যে কালকে মার্কেট পজিটিভে ওপেনিং হবে নাকি ডাউনে ওপেনিং হবে, এটা একমাত্র মিথ্যুক আর ভগবান বলতে পারবে। এবার যদি কালকে মার্কেট 2% পজিটিভে ওপেনিং হয়, তাহলে আমি ঠিক বাছাই করে করে সেই পজিটিভগুলো শোনাবো যে দেখুন এই কারণের জন্য মার্কেট উপরে গেছে। আর কালকে যদি মার্কেট 2% ডাউনে ওপেনিং হয়, তাহলে বাছাই করে করে নেগেটিভ পয়েন্টসগুলো শোনাবো যে দেখুন এই কারণের জন্য মার্কেট নিচে ওপেনিং হয়েছে। অ্যাকচুয়ালি কেউ জানে না যে কালকে মার্কেট কোন দিকে যাবে, কারণ যে কোনো মার্কেট কন্ডিশনে আপনি মার্কেট রিলেটেড 5টা নেগেটিভ সাইনও পাবেন আর 5টা পজিটিভ সাইনও পাবেন। কিছু আমাদের মতন ইনফ্লুয়েন্সার বা ইনফ্লুয়েন্সার রিটেল ইনভেস্টরদের বোকা বানানোর কনসেপ্টকে নিজের পয়সা কামানোর অপশন হিসেবে তারা ওই এক্সপার্টিসের মতন ভিউ করার চেষ্টা করে যে না জানি তারা কত বড় এক্সপার্ট। হ্যাঁ, এক্সপার্ট হতে পারে, কিন্তু মার্কেট একদিন, এক সপ্তাহ, এক মাস অথবা 3 মাসে কোথায় যাবে এটা একমাত্র ভগবান বলতে পারবে আর মিথ্যুক বলতে পারবে। তার মানে কি বোঝাতে চাইলাম, যে মার্কেট আজকে কেন নিচে পড়েছে সেটা দেখার কোনো প্রয়োজনই নেই। যদি আপনি একজন লং টার্ম ইনভেস্টর হন, লং টার্ম ইনভেস্টরের মিনিং হচ্ছে মিনিমাম 3 বছর ইনভেস্ট করে যদি আপনি ছেড়ে দিতে পারেন তাহলে আপনি একজন লং টার্ম ইনভেস্টর। কোনো কারণবশত যদি 6 মাসে মার্কেট ডাউনে যায়, আপনি প্যানিক সেলিং করবেন না। তাহলে এই যে আজকের মতন কন্ডিশন যেখানে প্যানিক সেলিং হয়, সেই সময়তেই অ্যাকচুয়ালি গোল্ডেন অপরচুনিটি মার্কেটে ক্রিয়েট হয়। আর লং রানে যারা এই অপরচুনিটিকে নিজের ফরে ইউজ করতে পারে তারাই মার্কেট থেকে পয়সা কামায়। তো সিম্পল পয়েন্টস, প্যানিক করবেন না। এই আইটি ইন্ডাস্ট্রিতে যে নেগেটিভে যাচ্ছে, হ্যাঁ আইটি ইন্ডাস্ট্রিতে কিছু স্ট্রাকচারাল শিফটিং রয়েছে, যেটা নিয়ে আমি ইন্ডিয়ার ভিডিও তৈরি করেছিলাম, প্রিভিয়াস উইকে দেখে নেবেন। তো তার কারণে এত বড় ডাউন ট্রেন্ড আমার মনে হয় না এটা লজিক আছে। কারণ লং রানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইমপ্লিমেন্ট হোক, আর যদিও হবেই, হোক না হবেই, তার জন্য ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলোর প্রফিট আরো ভবিষ্যতে ইনক্রিজ হবে, হেড কাউন্ট কম হবে। আপনার এবং আমার জন্য খারাপ, কিন্তু একজন ইনভেস্টরের পয়েন্ট অফ ভিউ থেকে এটা পজিটিভ সাইন। এমন নয় যে আইটি ইন্ডাস্ট্রি খতম হয়ে যাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে সেগুলোকে ইউজ করে, এআইকে ইউজ করে আইটি কোম্পানি আরো বেটার পারফরমেন্স দিতে পারবে এবং আইটি কোম্পানির লো হেড কাউন্টের মাধ্যমে আরো বেশি প্রফিট করতে পারবে, যেটা আইটি কোম্পানির জন্য পজিটিভ সাইন। এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি মনে করি। তবে আমার ভিউ ভুলও হতে পারে, যে কারণে এক্সপোজার মেনটেন করুন। 2-3 বা 4টে আইটি কোম্পানি যেগুলো কোয়ালিটি কোম্পানি, আমি কোনো রিকমেন্ডেশন করছি না, জাস্ট ইলাস্ট্রেশন পারপাস 2-3টে কোম্পানির নাম বলে দিচ্ছি। যেমন ধরতে পারেন পারসিস্টেন্স সিস্টেমের মতন কোম্পানি, এলটিআই মাইন্ট্রির মতন কোম্পানি, এমফাসিসের মতন কোম্পানি, কোফোর্জের মতন কোম্পানি মিড রেঞ্জে, যারা এখনো ডবল ডিজিট গ্রোথ করছে, 20-25-30% এদের এখনো গ্রোথ রয়েছে। তো কোথাও কোনো প্রবলেমই নেই, শুধু সেন্টিমেন্ট নেগেটিভের জন্য কোম্পানিগুলোকে ধোলাই পিটাই করা হচ্ছে। আর কোম্পানিগুলো কিন্তু এআইতেও খরচা করছে, ভালো এক্সপেনশন মুডে আছে, তারপরেও নেগেটিভ সাইনের জন্য প্রাইস নিচে যাচ্ছে। আর এটাকে আমাদের পরে ইউজ করতে শিখতে হবে। আমি তো ধীরে ধীরে ইনভেস্টমেন্ট করছি, কোথায় কোথায় ইনভেস্ট করছি সেগুলো আমি মেম্বারশিপে জানিয়েছি। এবং আপনাদের জন্য আজকে সন্ধ্যাবেলায় আমি আরও একটি ভিডিও, সন্ধ্যা হোক বা রাত হোক, আরও একটি ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করব, যেখানে এই মুহূর্তে মার্কেটের বেস্ট 10টা বা 15টা যতগুলো সিলেকশন করতে পারি আমি চেষ্টা করবো সিলেকশন করার, সেই কোম্পানিগুলো নিয়ে ইনডেপথ ভিডিও আমি আমার মেইন চ্যানেলে দিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলের ডেসক্রিপশনে আপনারা আমার সেকেন্ড চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন, যেখানে ওই 10টা বা 15টা কোম্পানি লিস্ট দেওয়া হবে। আর এই মাসের মেম্বারশিপটা কাল, পরশু বা তরশুর মধ্যেই আমি অ্যারেঞ্জ করছি। যারা এখনো নাম রেজিস্ট্রেশন করেননি অবশ্যই রেজিস্ট্রেশন করিয়ে নেবেন। একদম লাস্ট মেম্বার্স অনলি ভিডিওটা প্লে থাকা অবস্থায় সেটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, তাহলে আপনারা এই মাসের মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারবেন, আপনার মনের সমস্ত ডাউট সেখানে ক্লিয়ার করতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্যানিক সেলিং করেন না। এই মুহূর্তে কোন টাইপের কোম্পানি দেখা উচিত সেগুলো নিয়ে ইনডেপথ ভিডিও আমি একটু পরেই আজকে রাতের মধ্যে আপনার সাথে প্রোভাইড করার চেষ্টা করছি। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং। আর যদি আপনারা একদম বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান, কিভাবে কোয়ালিটি কোম্পানি সিলেকশন করতে হয়, মার্কেটের সাইকেল কিভাবে কাজ করে, স্টকের কোন সাইকেলে কোন টাইপের কোম্পানি পোর্টফোলিওতে অ্যাড করা উচিত যাতে মার্কেটের এগেনস্টে আমরা বেটার পারফর্ম করতে পারি, কোনো কোম্পানির ডাটা চুরি করে দেখাচ্ছে কিনা সেটা কি করে ইনডেপথ অ্যানালাইসিসের মাধ্যমে অ্যানালাইসিস করবেন,
কোনো কোম্পানির এক্সট্রিমলি অ্যাডভান্সেবল ভ্যালুয়েশন, এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি এবং ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা থাকে এবং লাইভ মার্কেটেও শুধু স্টুডেন্টসদের গ্রুপের মাধ্যমে আপনারা পার্সোনাল সাপোর্ট সেখানে পেয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।